উনি যে অবহেলিত বা অবহেলায় উনি মারা গেছেন সেটা সত্যি। একটা মানুষ ব্রেন স্ট্রোক করে ৬ টা দিন ৭ টা দিন পর্যন্ত বিছানায় পড়ে আছে। ডায়রিয়া বিছানায় হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, বিছানাতেই বাথরুম করছে। ডায়রিয়া হয়েছিল, হ্যাঁ, ওটা বিছানাতেই করেছে। হ্যাঁ, বিছানাতেই বাথরুম করছে। ব্রেন স্ট্রোকের একটা রুগী। তাকে তো আমরা ডাক্তারের কাছে না নিয়ে আমরা এই হসপিটালে ভর্তি না করে আমরা এখানে বিছানাতেই ফেলে রাখবো, রুমে ফেলে রাখবো। কেন? আমার এই কেনর উত্তরটা আমি না পাওয়া পর্যন্ত আমি নিজেকেই সান্ত্বনা দিতে পারছি আমরা না। আসলে আমাদেরকে ভালো ক্ষমা লাগছে। করতে পারছি না আসলে। হ্যাঁ, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে ওই আমাদেরকে আরো ছেলেটাকে আগে আসলে সন্দেহ করা হচ্ছে। সন্দেহ তো আমি নিজেই করি। সন্দেহ আমি নিজেই প্রশ্ন করছি। থেকে যাচ্ছে। হ্যাঁ, প্রশ্ন তো থাকবে। কারণ ওকে আমি এখানেও জিজ্ঞেস করলাম। আমাদের যে এটা কি যেন পরিচালক না প্রযোজক সমিতি। প্রযোজক হ্যাঁ, সমিতি। সমিতি। এখানে এখানে আমরা নিয়ে এসে ওইখানে মনে হচ্ছিল যে আমি ওকে মারি ধরে। ওকে আমি মানে পিটাই ধরে এরকম লাগছিল। তো ওকে যখন আমি ধমকাধমকি করলাম, প্রশ্নগুলা করলাম সবার সামনে যে কেন? সে কোনো উত্তর দিতে পারছিল না। সে একটা কথাই বলল যে আমি আসলে বুঝতে পারি নাই। কি বুঝতে পারো নাই? হ্যাঁ, বলল যে উনি যে এত অসুস্থ সেটা বুঝতে পারি নাই। আরে তোমার সামনে একটা মানুষ এভাবে বিছানায় বাথরুম করে যাচ্ছে। তুমি এটা ডাক্তার দেখাবা না, হসপিটালে নিবা না, সেটা ব্রেন স্ট্রোকের রোগী। তখন আমাকে সে বলে যে আম্মা নিষেধ করে দিছে কাউকে জানাইতে। আমি বলছি, এটা অসম্ভব। একটা ব্রেন স্ট্রোকের রোগী তো কথা তার তো বলারই কোনো হ্যাঁ জ্ঞান হুঁশ থাকবে জ্ঞানই না, কিন্তু থাকার হুঁশ কথা জ্ঞান না। থাকবে সে না। কি করে মনে আবার করবে? স্ট্যাটাস দিয়েছে, এটা বলো বেডে, সে আইসিইউর বেডে ছিল। হ্যাঁ, সে ওই যে ইলিয়াস কাঞ্চন যে ভাইয়ের যে স্ট্যাটাসটা সে সময় তো সে আইসিইউতে, তাহলে কিভাবে হ্যাঁ, আইসিইউতে থেকে সে কিভাবে স্ট্যাটাস দেয়? হ্যাঁ, হ্যাঁ, মানে এটার কথাটাও আমি বলি গুছিয়ে যে অঞ্জনা আন্টির মোবাইলে ফেসবুকে সে একটা পোস্ট করে অঞ্জনা আন্টি হয়ে যে যে কি জানো ইলিয়াস কাঞ্চন হ্যাঁ, ভাইয়ের জন্মদিনের মতো। হ্যাঁ, জন্মদিনের জি জি, শুভেচ্ছা রাইট জন্মদিনের রাইট রাইট, শুভেচ্ছা। হ্যাঁ, ২৪ হ্যাঁ, তারিখে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু তখন সে আইসিইউতে। তখন কিন্তু সে আইসিইউতে। আমরা কিন্তু এটাই ভেবেছি যে হ্যাঁ, অঞ্জনা আপা সুস্থ আছে, কিন্তু আমরা হ্যাঁ, যতদূর সে গতকাল সে জানতে পারলাম সে যে এটা বোঝানোর চেষ্টা করেছিল যে উনি সুস্থ আছে। কেন? কারণ উনি যখন আইসিইউতে, উনি যখন ইউনাইটেড হসপিটালে, তখন অনেকেই ওকে কল করেছিল এই মনিকে। উনি কেমন আছে, অঞ্জনা আন্টি কেমন আছে জানার জন্য। সে প্রতিবারই বলেছে যে ভালো আছে, সুস্থ আছে। ইভেন ওকেও পর্যন্ত মানা করেছে যে আশা লাগবে না। আমি ৩ বার ফোন করেছি। যেহেতু আমি গুলশানে থাকি, ইউনাইটেড হসপিটালে সে কাছে। ভর্তি ছিল, তো আমি বারবারই মনিকে ফোন করার চেষ্টা করেছি, আমি কথাও বলেছি যে আমি একটু আসি, যেহেতু আমার বাসার কাছে। তো বলতেছে যে আন্টি আসবেন কেন, আপনি তো ঢুকতে পারবেন না। আমি বলি কি যে একটু তুমি যদি, কেন ঢুকতে পারবেন কি, কাউকে ঢুকতে দিচ্ছে না। মানে তারপর বললো সুস্থ আছে, ভালো আছে। ও না, ভালো আছে, সবাই সুস্থ হ্যাঁ, আছে, আচ্ছা কথা বলতেছে তো ভালো আছে, সুস্থ হয়ে যাবে। এগুলো সে সন্দেহ। এটা তো আপনাদের কাছে কি মনে হয়? এটা তো সন্দেহেরই ব্যাপার। কারণ এত লুকানোর তো কিছু নাই। একটা মানুষ অসুস্থ সে তো জানাবে যে হ্যাঁ, সে অসুস্থ। আপনাদেরকে জানানোর দরকার ছিল সবার আগে। তারপরে জানানোর দরকার ছিল শিল্পী সমিতি, আমাদের সবাইকে। প্রত্যেকটা শিল্পীকে তারই উচিত ছিল জানানো। সে এত কিছু কেন গোপন করছে জানি না। এখন এই এখন জিনিসটা আপনাদের চাওয়াটা আমি এটা চাওয়া হচ্ছে যে উনি এত মানে অবহেলায় সত্যটা কেন, উদ্ঘাটন হ্যাঁ, হোক। সেটাই সত্যটা উদ্ঘাটন হোক। আর এত অবহেলায় কেন তার চিকিৎসাটা করা হলো, কেন এত কিছু গোপন করা হলো, এটাই জানার ইচ্ছা। আমার কথা এটা হচ্ছে, এটা একটা মানুষ তো ধুকে ধুকে মরবে, হ্যাঁ, এত অল্প সময়ে এরকম, মানে মানে কোনো চিকিৎসাই তো সে পায় নাই। হ্যাঁ, প্রপার চিকিৎসা কি সে পেয়েছে? ওরকম ভাবে তো পায় নাই। সঠিক সময়ে তাকে কিন্তু হসপিটালে নেওয়া নেওয়া হয়নি। হয়নি। 15-20 দিন পরে তাকে হসপিটালে নেওয়া হয়েছে। আচ্ছা পলি আপু, আপনার কাছে কি মনে হচ্ছে বা মুক্তকর কাছে কি ধারণা, এটা কি পরিকল্পিত কি খুন কিনা, প্ল্যান করে এমন কি হতে পারে কি? কারণ যেহেতু 14-15 দিন ধরে সে এমন একটা অবস্থায় আছে যে, মনির কথা যদি আমরা বলে থাকি, মনি বলেছিলেন যে এতদিন যে অসুস্থ ছিল আমাদের কেন আমি তো তাকে মারতে গিয়েছিলাম। আমি কি বললাম এই যে কি যেন প্রযোজক সমিতির যে রুম, সেখানে তো তাকে আমি মারতেই গিয়েছিলাম। তো সবাই আমাকে তখন কন্ট্রোল করলো যে না, তারপর আলমগীর মামা, তারপর ওই যে উজ্জ্বল মামা, ওনারা কথা বলল। আর সে যে নিজেকে অঞ্জনা আন্টির ছেলে বলে যে আমি ওনার ছেলে, মা, আম্মু আম্মু, সে কিসের ছেলে? ছেলে। হ্যাঁ, সে কিসের ছেলে? না, আজকে আলমগীর ভাই তো কোশ্চেন যখন হ্যাঁ, করলো, তখন তার বলে কি তার মা মনে হয় 2 মাস আগে মারা মারা গেছে। গেছে। তার তার তখন বাবার সে নাম কথা বলতে পারেনি। জয়নাল আবেদিন হচ্ছে তার বাবার নাম। তাহলে সে নিজেকে কেন অঞ্জনা আন্টির ছেলে হিসেবে, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে হ্যাঁ, আর সত্যি সত্যি কথা বলতে কি, হ্যাঁ, আচ্ছা তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে পর কখনো আপন হয় না। হ্যাঁ, হয়তোবা অঞ্জনা আন্টি তাকে স্নেহ করতেন, ভালোবাসতেন। সেই কারণে প্রথমে কিন্তু ভাই ভাই আমরা জানতাম সবাই যে এটা তার ভাই।
পরে জানলাম যে ছেলে। হ্যাঁ, তখনই আমরা সন্দেহ করেছিলাম যে সম্পর্কে আসলে কিছুই না, অঞ্জনা আন্টির বাসায় সে থাকে। হ্যাঁ, তো এই ছেলের এত দুঃসাহস কি করে হয়?